সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2025 অঙ্ক বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আজ আমি তোমাদেরকে শুধুমাত্র 3 সেট প্রশ্ন দেব। এই 3 সেট প্রশ্ন থেকে তোমরা 200 প্রশ্ন কমন পাবে। যারা সারা বছর পড়াশোনা করো না, ভালো প্রিপারেশন নেই, এই ভিডিওটি তাদের জন্য। পরীক্ষা শেষে মাত্র কোটি প্রশ্ন মেরে পরীক্ষায় বাজিমাত করার দুর্দান্ত সাজেশন আমি তোমাদেরকে প্রদান করব। তোমরা তো জানোই আমি তোমাদের জন্য মাস্টার্স নোটস প্রদান করে থাকি। এই নোট পড়ে বিগত 3 বছর ধরে শিক্ষার্থীরা 80% পর্যন্ত কমন পেয়েছে। তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও, তবে 100 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে। আশা করছি এই একটি ভিডিও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট। চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সমস্ত বিষয়ে লাস্ট মিনিট ইম্পর্ট্যান্ট সাজেশন পাওয়ার জন্য। আর যদি তোমাদের অন্য বিষয়ে সাজেশন লাগে, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে সেটি উল্লেখ করতে পারো। তোমাদের সফলতায় আমাদের অঙ্গীকার। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। এমনি পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্টে সব লিখে তোমাদের প্রতিক্রিয়া জানিও। তোমাদের প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Most important test for mathematic exam. শূন্যস্থান পূরণ। 1. একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। 2. বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে সংখ্যাগুরুমান শ্রেণী বলে। 3. একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের যা বলে। 4. দুই ধরনের অজাইবের ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলে। 5. বৃহত্তর সূচক ওয়াইভ ও ক্ষুদ্রতর সূচক ওয়াইভ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হল পরিসংখ্যা বিভাজনের মধ্যমা। 36. একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান করল। 7. এক রেডিয়ান সমকোণ। 8. সমকোণী ত্রিভুজের অতিভুজকে বাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যায়। 9. দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে। 10. মধ্যগামিতার মাপকগুলি হল গড়, মধ্যমা ও সংখ্যাগুরুমান। 11. কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরের সরল সুদ ও চক্র বৃদ্ধি সুপরিমাণ সমান হবে। সাফল্য রেডিয়ান সমান 90 ডিগ্রি। 13. একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 8 গুণ হবে। 14. একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। রাত 3:21। 15. কোন কোণের পূরক কোণ সেই কোণটি হলে কোণটির বৃত্তীয় মান হবে 4 পাই টু দি পাওয়ার সি। 16. একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখাটিকে বৃহত্তর সূচক ওয়াইভ বলে। 67. একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন সমান হবে। 18. সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমাহার বৃদ্ধি। 19. ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতল সংখ্যার সমষ্টি 8। 20. দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। 31. কোন পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরুমান সমাপতিত হলে উক্ত বিভাজনটি হয় প্রতিসম। 22. দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা 4। 23. ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ওয়াইভের ছেদবিন্দুর ভুজ মধ্যমকে নির্দেশ করে। 24. বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস হবে। 25. একটি নিরেট অর্ধ গোলকের সমতল সংখ্যা 1টি। 16. দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয়ের অনুবন্ধী করণী। 24. একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যাটি। 28. দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। 29. দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। 30. একটি চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ।